हिंदूपन, एक क्रिश्चियनपन और एक मुस्लिम भी तुझे मुझे अच्छी तरह से पता है कि चप्पलों से तेरा स्वागत करेगा। आप ये पिक्चर रिलीज करते हो तो सरदारों ने तो आपको चप्पल मारनी ही है। ব্যক্তিজীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিল থেকে রিয়েল লাইফ বেশ আলোচিত। বর্তমানে এমার্জেন্সি সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে শিখ সম্প্রদায়ের দাবি এখানে দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। এর আগে তারা ছবি মুক্তি আটকানোর দাবি জানিয়েছেন। এবার তো সরাসরি হত্যার হুমকি পেতে শুরু করেছেন বলিউড কুইন। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং কঙ্গনাকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে শিখ নেতা বলেন, ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে তার পরিণতি কি হয়েছিল। মনে রাখবেন শতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের উংলি করে সে আঙুলি কেটে দেই আমরা। আমরকা যদি নিজেদের গলা কাটাতে পারি তাহলে গলা কাটতেও পারি। ভিডিওতে অন্য একজন বলছেন, আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে জুতা দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়ে নিয়েছেন। আমি খুব গর্বিত ভারতীয়। আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও যদি আমি আপনাকে দেখতে পাই, শুধু একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসেবে নয়, আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইয়ের হয়ে আপনাকে জুতা দিয়ে মেরে স্বাগত জানাবো। প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং বিতর্কিত অভিনেতা আজাজ খানকেও ভিডিওতে দেখা যাচ্ছে। কঙ্গনা নিজেও দেখেছেন এই ভিডিও বার্তাটি। তিনি সেটা এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেন, দয়া করে এই ভিডিওটি দেখুন, যেখানে ট্যাগ করেছেন মহারাষ্ট্র, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের পুলিশকে। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রধান হরজিন্দর সিং ধামি সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছেন। তিনি উল্লেখ করেছেন যে অতীতেও বেশ কিছু ঘটনা ঘটেছে যখন চলচ্চিত্রে সম্প্রদায়ের ভুল উপস্থাপনের কারণে শিখদের অনুভূতিতে আঘাত লেগেছে। এমার্জেন্সি সিনেমাটির ট্রেলার মুক্তির পর ভক্তদের কাছে প্রশংসা পেলেও শিখ নেতারা ভালোভাবে দেখছেন না। আসন্ন সিনেমাটিতে কঙ্গনা ছাড়াও আরও দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেরে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে।